জামাই ষষ্ঠীর জন্য আমি প্রস্তুত। বর্ধমান স্টেশনে খুব গরম, দেখতেই পাচ্ছেন। বর্ধমান স্টেশনে আমি আছি, একটা বন্ধুর জন্য ওয়েট করছি। তো এদিক ওদিক একটু ভিডিও করে নিলাম, ফাঁকা টাইম। চুল তো উস্কো খুস্কো গরমে, আর কিছু নাই। গলায় গামছা ঝুলিয়ে গরমের মধ্যে অবস্থা খারাপ খুব। বন্ধুদের জন্য ওয়েট করছি। ও এখন স্টেশন বাজার করছে, ওই দিকটা করে স্টেশন বাজার। আমি পার্কিংয়ে আছি। ও এলে বললো ফোন করবে, তো ততক্ষণে ভিডিও করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি স্টেশনে আছি, কত লোক দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। 6:30 ট্রেন, টাইম আছে হাতে, কোনো অসুবিধা নেই। এই করতে করতে বন্ধুরা চলে এলো। ওর সঙ্গে সেলফি মেরে ওকে বললাম, ভাই গ্রামের ছেলে, খুব ভালো ছেলে, বললাম এই টিকিটটা কাট, আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করি। দিয়ে ওকে ভিডিও করছি, গরমে কী অবস্থা। ও লাইনে দাঁড়িয়ে টিকিটটা কালেক্ট করছে। তো টিকিট, বিনা টিকিটে যাওয়া তো ঠিক নয়, আমরা টিকিট সবসময় কাটি। দাঁড়িয়ে টিকিট কালেক্ট হয়ে গেল, স্টেশনে ঢুকলাম। আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কাটোয়া লোকাল, বর্ধমান টু কাটোয়া। আমি যাবো পূর্বস্থলী। তো যাচ্ছি, খুব গরম, সবাই ব্যস্ত। দেখুন আমার বন্ধুরা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। ও যে হাঁটছে স্কাই কালারে গেঞ্জি পরে, মেঘলা মেঘলা করেছে, বৃষ্টিও নামছে। হঠাৎ করে যে বৃষ্টি নেমে গেছে, খুব সুন্দর আবহাওয়া হয়ে গেল, গরমটা কেটে ঠান্ডা একদম, মজাই চলে এলো। জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া ব্যাপার থাকে, তো এই বন্ধুরা হঠাৎ বলছে আমার খিদে পেয়েছে, দেখি কোনো দোকান ফোকান আছে নাকি। আমি দাঁড়া একটু ভিডিও করে নিই, তারপরে দরকার পড়লে যাবি। ওটাই বলছি। পাশে একটা লোক বলছে কি গরম, আমি যে হয়ে গেল তো বৃষ্টি, ঠান্ডা হয়ে যাবে, চিন্তা নেই। এবার নিচে একজন বসে আছে, বৃষ্টি হয়েছে খুব সুন্দর। সবাই মোটামুটি ভিজে ঢুকছে, যেমন বৃষ্টি হচ্ছে, সবাই ভিজে ঢুকছে, সবাই খুব আনন্দ। অত গরমের পর একটা বৃষ্টি, জলের ব্যাপার থাকে, তো গরমটা একটু কেটে গেছে, সবাই মজাতেই আছে। বন্ধুরা খাবার নিয়ে চলে এলো, জল, ঠান্ডা জল। আর এই আমাদের এখানে পাওয়া যায় ঝালমুড়ির প্যাকেট, তো ওই প্যাকেট দিল, বলো তুমি একটা খাও, আমি একটা খাই, একসঙ্গে যাবো। তো বেচারা ভিজে গেছে, কী করবো আর, দৌড়ে দৌড়ে গেছিলো। তো এখনও ট্রেন ছাড়িনি বর্ধমান থেকে, ওয়েট করছি। আমরা 6:15 থেকে ট্রেনে চেপে আছি। তো 6:30 ট্রেন, তখন ছাড়বে, নিজের টাইমে ছাড়বে। তো তখন টাইম পাস হয়, বসে আছে, দেখতেই পাচ্ছেন। আমিও দাঁড়িয়ে আছি, আমার বসার জায়গা নেই, বন্ধুরারও বসার জায়গা নেই, কেন কি প্রচণ্ড ভিড় এই টাইমটা। সবাই কাজ শেষ করে বিভিন্ন জায়গা থেকে আসে, তো সবাই ফেরত যায়, ভাতারে যায়, বলগনা যায়, কাটোয়া যায়। তো ওরা সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। সব কাজ করে, বর্ধমান থেকে কাজ করে রিটার্ন যাচ্ছে নিজের নিজের বাড়িতে। আমি যাচ্ছি জামাই ষষ্ঠী করতে। দেখুন সবাই দাঁড়িয়ে আছে, সুন্দর খুব ভিড়। বন্ধুরাও দাঁড়িয়ে আছে, দরজার পাশে যদি একটু হাওয়া পাওয়া যায়। খুব ঘিঞ্জি না, তো আমরাও দাঁড়িয়ে আছি ফ্যানের তলায়, ফ্যান চলছে, খুব গরম। কালকে খুবই গরম ছিল, প্রায় 42-43 ডিগ্রি ছিল বর্ধমানে। তো আমরা একটু ভিডিও করে নিলাম একসঙ্গে। বন্ধুরা খুব ভালো, মিশুকে। আমি আরও একসঙ্গে বেশিক্ষণ থাকি, একই জায়গায় কাজ করি, তো একই স্যারের কাছে থাকি। তো আমরা খুব মিশুকে, খুব বন্ধুত্ব আমাদের মধ্যে। তো এবার সেলফি তুলে নিলাম। ও তো মোবাইল ঘাঁটতে ব্যস্ত। আমি দেখুন, আমার থেকে 6 ফুট ওপরে লম্বা, আমার তো 5 ফুট 7। তো সেলফি তোলার জন্য মুন্ডু বাড়াতে হচ্ছে, দাঁড়া তো হাতটা নামা, মানে আমার ছবি আসবে না। দেখুন আমি গর্দান বার করে মাছটি ছবি তুলছি, ও হাসছে। যাক, ও নেমে গেল কৈচরে। তো আমি একা যাচ্ছি এখন, কাটোয়া গেলাম, কাটোয়া থেকে ট্রেন চেঞ্জ করে এবার আমার গন্তব্যস্থল পূর্বস্থলী যাব। পূর্বস্থলী থেকে রওনা দিলাম, কিন্তু একা বোর,
তো বসে বসে একটু ভিডিও করছি, কি করব, বোরিং তো হয় মানুষ, সবাই ক্লান্ত, গ্রাম গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, আবার একটু ঠান্ডা হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ঘুম আসছে। কিন্তু আমার ঘুমালো হবে না, আমাকে নামতে হবে। পূর্বস্থলী পেরিয়ে না যায়, ব্যান্ডেল চলে গেলে মুশকিল। এই ট্রেনটা হচ্ছে কাটোয়া থেকে ব্যান্ডেল যায়, তার মাঝে হচ্ছে আমাদের পূর্বস্থলী স্টেশন, সেখানে আমাকে নামতে হবে। তো ওই যে জেগে আছে আর ভিডিও করছি, এদিক ওদিক তাকাচ্ছি, অপেক্ষা করতে করতে দেখি কখন পূর্বস্থলী স্টেশন ঢোকে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে না, বেরিয়ে গেল, পূর্বস্থলী স্টেশন ঢুকছে, চেনা চেনা জায়গা। তো আমি টুক করে নেমে গেলাম, প্ল্যাটফর্ম কিন্তু ফাঁকা, কেউ কোথাও নাই, এক দুজন ঘুরে বেড়াচ্ছে। দেখুন, এটা আমার পূর্বস্থলী স্টেশন, এটা আমার শ্বশুর বাড়ি, একটু ফাঁকা জায়গা, স্টেশনটা ফাঁকা। যাক, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, লাইক করবেন। আর কি, জামাই ষষ্ঠী করতে এসে একটু মজা করি, পরে ভিডিও আপলোড করব, দেখবেন।